ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان رواه মুসলিম কিতাবুল ঈমান। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই জুমার মসজিদে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার, কোরআন ও সহিহ হাদিস থেকে দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই সকল শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকে আমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় ঈমান। ঈমান কি এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের দেশে 99.9% লোক ঈমান কাকে বলে জানে না। এটাই বাস্তবতা। আমি অনেক জায়গায় মাহফিল করেছি, অনেক জায়গায় খুতবা দিয়েছি। আমি ঈমানের কথা জিজ্ঞাসা করলে অধিকাংশ লোক ঈমান কি জিনিস তাই জানে না। তাহলে যদি ঈমান কি জিনিস এটা না জানি, তাহলে আমার 14 বার উমরা দিয়ে কি হবে, আর 5 বার হজ দিয়ে কি হবে, আমার যাকাত দিয়ে কি হবে, বা আমার সালাত দিয়ে কি হবে, যদি আমি ঈমান সম্পর্কে বুঝতে না পারি, যেটা আমার না থাকলে আমি মুসলমান নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন পুরুষ মানুষের উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে ঈমানের কথা বলেন নাই, বলেছেন একজন নারীর দৃষ্টান্ত দিয়ে। সুবহানাল্লাহ। তাও সেই নারী হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচার ফেরাউনের ঘরে, যার নাম হচ্ছে আসিয়া। এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ঈমান ঝালাই করে নিতে বলেছেন। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 9 নম্বর আয়াত, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়ের কথা, আমি তোমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি। ওয়াদারাবাল্লাহ, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন। মাসালান, এক্সাম্পল কাকে দিয়ে? ইমরাতা ফিরাউন, ফেরাউনের পত্নী, তাকে দিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন। ফেরাউনের স্ত্রীকে দিয়ে ঈমানদারদের দৃষ্টান্ত দিচ্ছেন, ঈমানের দৃষ্টান্ত দিচ্ছেন। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন এই নারী বলেছিল, আল্লাহ তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা গৃহ নির্মাণ করে দাও। কেন বলেছিল? যখন সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকরদের উপর বিজয়ী হলেন, জাদুকররা ঈমান গ্রহণ করলেন, এরপরে ঈমান গ্রহণ করলেন তার দুধমাতা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের প্রতিপালকের উপর ঈমান নিয়ে আসলাম। আর এই ঈমান আনাটাই তার জন্য কাল হয়ে গেল। ফেরাউন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার। এই ফেরাউন তাকে তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শুয়াইয়ে তার দুই হাতের ভিতরে পাথর দিয়ে, বুকের উপর পাথর চাপা দিয়ে রেখে দিল তপ্ত মরুভূমির মধ্যে। প্রাণ যখন ওষ্ঠাগত, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে বলছেন, হে আল্লাহ, তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা গৃহ নির্মাণ করে দাও, একটা ঘর বানায়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলার দোয়া শুধু শুনলেন না, বরং সঙ্গে সঙ্গে তার জন্য বেহেশতে, জান্নাতে ঘর নির্মাণ করে দিলেন। আর 7টা আসমান ফাঁক করে দিয়ে বললেন, বিবি আসিয়া, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমার পাশে জান্নাতে তোমার জন্য ঘর বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই দৈব দৃষ্টিতে পৃথিবীতে এমন কোন মানুষ নাই, 1,24,000 নবী রাসূল গণনান, কোন পৃথিবীর কোন মানুষ দুনিয়াতে থেকে জান্নাত দেখেছে এটা কেউ বলতে পারবে না। দুনিয়ার বুকে থেকে জান্নাত কেউ দেখে নাই। কে দেখেছেন? আসিয়া দেখেছেন, আল্লাহ তাকে দেখিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মিরাজে গিয়ে জান্নাত দেখেছিলেন, দুনিয়া থেকে নয়। আল্লাহ তাআলা এই মহিলাটাকে তার মৃত্যুর কিছুক্ষণ আগে 7টা আসমান খুলে দিয়ে তার জান্নাত দেখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন ঈমানের জোর হলে, কেমন ঈমানদার হলে আল্লাহ তাকে দুনিয়া থেকে জান্নাত দেখাতে পারে। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈমানের অবস্থা কেমন? যদি আমরা অত্যাচারে পড়ে যাই, অনাচারে পড়ে যাই, তাহলে আমাদের ঈমান নিবু নিবু অবস্থা। দেখেন, দাজ্জাল যখন বের হবে,
তখন বেশিরভাগ মানুষ ঈমান হারা হয়ে যাবে, কারণ দাজ্জাল বের হওয়ার আগে 6 মাস দুর্ভিক্ষ থাকবে, মানুষ খেতে পাবে না। কিন্তু দাজ্জাল যখন বের হবে, বের হওয়ার পরে তখন ডাইনে ইশারা করবে, লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার খালি ফসল আর ফসল আর ফসল দেখতে পাবে। বাম দিকে ইশারা করবে, টাকা পয়সার পাহাড় স্থুপিত করে আছে, নিতে পারবা দুটাই যদি বলো যে আমি তোমাদের রব। দাজ্জাল বলবে তোমরা এই সম্পদ নিতে পারবা, খেতে পারবা যদি আমাকে রব হিসাবে স্বীকার করো। তখন ঈমানটা কেমন অবস্থা থাকবে? ঈমানটা এমন অবস্থা থাকবে যে আমি আগে বেঁচে নেই তারপরে দেখব। কিন্তু মুমিন বান্দা সেদিন ঈমান টিকে রেখে বলবে তুই যে দাজ্জাল তা আমি বুঝে ফেলেছি। কারণ দাজ্জালকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করবেন, আমরা রাসূলের হাদিসে পড়েছিলাম। তখন দাজ্জাল তাকে নিয়ে ওই মুমিন বান্দাকে হত্যা করবে, হত্যা করার পরে আবার তাকে জীবিত করবে। তখন বলল আগে যদিও একটু সন্দেহ ছিল, কিন্তু আমাকে হত্যা করার পর যখন তুমি জীবিত করেছো তখন আমি একদম স্পষ্ট হয়ে গেছি তুমি সেই কানা দাজ্জাল। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার সেই ব্যক্তি যে দাজ্জালের কাছে নিহত হওয়ার পরেও আবার জীবিত হওয়ার পর বলবে, সাক্ষ্য দেবে তুমি দাজ্জাল। পুরুষেরা যদি ঈমান কোন রকম ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু নারীদেরকে বসে রাখা যাবে না। সবাই হ্যামিলেনের বাসিয়ালার মতো প্রত্যেক নারী বাড়ি থেকে ছুটে চলবে দাজ্জালের পিছন পিছন। কেন? দাজ্জালের কাছে স্বর্ণ পাওয়া যায়, দাজ্জালের কাছে দুনিয়াবি সামগ্রী পাওয়া যায়। এই জন্য নারীদেরকে ঈমানদার লোকেরা তাদের চকির সঙ্গে বেঁধে রাখবে। তারপরেও নারীদেরকে বেঁধে রেখেও তাদেরকে কুল করা যাবে না, তারা দাজ্জালের পিছনে ছুটবে। দাজ্জাল কবে আসবে? কালকে, পরশুদিন, নাকি আজকে? জানি না, কিন্তু দাজ্জাল কিন্তু ঠিকই ঘরে ঢুকে গিয়েছে। আজকে আমার স্ত্রীর চাহিদা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। যে স্ত্রী এক সময় ঢেকিতে পার দিত, যে স্ত্রী এক সময় জাতা দিয়ে গম পিষে চাল পিষে আমাদেরকে খাওয়াইতো, যে স্ত্রী কুয়ার পানি তুলে এনে রান্না করত, সেই স্ত্রী এখন ঘর থেকে বের হওয়া লাগে না। আমরা তাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিস, ফ্রিজ থেকে শুরু করে ওই যে ব্যালেন্ডার, তারপরে আপনার এই যে গ্যাসের চুলা, তারপরে ইলেকট্রিক চুলা, তারপরে হাবি জাবি, কিচ্ছু আর লাগে না, সব অটোমেটিক। শুধু পাক করবে, এই পাকটাও সে করতে চায় না। এখন স্বামীরে কয় তুই অর্ধেক পাক কর, করে কি করে না? অধিকাংশই স্বামীরা এখন স্ত্রীদেরকে পাক করে দেয়, মাঝে মাঝে করে দেওয়া সুন্নাত, কিন্তু তাই বলে মানে ওই যে জোর করে করাবে, সে নিজে না করে আপনাকে করাবে, সেটা তো কেমন হইলো? আমাদের নারীরা এখন কি হয়েছে জানেন? তারা তাদের স্বামীদেরকে দাস বানায় আর সে দাসের স্ত্রী হয়। আর আগেকার স্ত্রীরা কি করত? স্বামীকে রাজা বানাতো আর তারা হতো রানী। পরিস্থিতি ভয়ঙ্কর। স্ত্রীরা এখন গহনা আর দুনিয়ার সামগ্রী ছাড়া সেই স্ত্রী ঘরে টিকে না। যেভাবেই হোক তার দুনিয়ার সামগ্রী জোগাড় করে দিতে হবে। যদি তা না দেন তাহলে আপনার ঘর ছেড়ে সে চাকরি করবে। দেখেন দাজ্জালের সঙ্গে মিলে যাচ্ছে কিনা। দাজ্জাল আসার আগে নারীরা পুরুষের আনুগত্য ছেড়ে দিবে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আমি বলছিলাম ঈমানদারদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা বিবি আসিয়ার মাধ্যমে দিলেন কেন? একটাই কারণ, যে এত বিপদের মধ্যেও সে তার ঈমানকে ধরে রাখতে পেরেছিল। আচ্ছা, আমি তো আবার প্রশ্ন করা ছাড়া আলোচনা করতে পারি না। যদি মাইন্ড না করেন একটা প্রশ্ন করতে পারি? কারণ আমি নিজেও শিখবো, আপনাদেরকে শেখাবো, এটাই হলো মূল কথা। শুধু আলোচনা করে যাব আর বাড়িতে গিয়ে বলবেন ভালোই তো সুর সার দিয়ে আলোচনা করেছিল, শুধু সুর শুনেছি কিন্তু কিছু বুঝি নাই, এটা তো হইলো না। হবে না। আচ্ছা, মাদ্রাসার তালবে ইলম বাদে যারা আছি আলহামদুলিল্লাহ, তারা উত্তরটা দিবেন। কারণ আমাদের মাদ্রাসার ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ এগুলো শিখে ফেলেছে, আপনাদের শেখার দরকার। কথা বলেন ঠিক কিনা?
আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ঈমান কাকে বলে? একজন বলবেন, মুরব্বী বলেন ঈমান কাকে বলে? রাগ করতেছেন? বলেন আপনাদের মধ্যে থেকে একজন না বলেন যে ঈমান কাকে বলে। আপনার যেরকম পারেন এরকমই উত্তর দেন, এটা এমন কোনো বিষয় না। ঈমান কাকে বলে? বিশ্বাস। এক ভাই তো বলেছে অন্তত পক্ষে বিশ্বাস। এই পয়েন্টটাই আমার দরকার ছিল। ঈমান মানে হচ্ছে বিশ্বাস, এটা আমরা জানি, কিন্তু আসলে কি তাই? আসলে কি তাই? যদি ঈমান মানে বিশ্বাসই হয়, অনেকে বলেন, আমি জিজ্ঞাসা করলাম রংপুর এক মাহফিলে গিয়ে এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, মুরব্বী বলেন তো ঈমান কাকে বলে? তিনি বলতেছেন আল্লাহর প্রতি বিশ্বাস করা ঈমান। তো আমি বললাম যে আল্লাহর প্রতি বিশ্বাস করা ঈমান বুঝলাম, আপনি কি মুসলমান নাকি হিন্দু বা খ্রিস্টান? ওরে বেটা ফাজলামি করিস, আমি মুসলমান না হলে তোমার মাহফিলে আসছি? আমি বললাম না, ফাজলামি করি না। আপনি যদি মুসলমান হন, কয়বার কালেমা পড়ে মুসলমান হয়েছেন বলেন? একবারও তো বলি নাই, বাপ দাদাই মুসলমান তাই আমি মুসলমান। আপনি একবার কালেমা না পড়েই মুসলমান, আর ফেরাউন 3 বার কালেমা পড়ে মুসলমান হয় নাই। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, প্রত্যেকটির দলিল দিব। দেখেন, আল্লাহকে বিশ্বাস করলেই ঈমান নয়। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে আল্লাহকে বিশ্বাস করে না। নাস্তিকও আল্লাহকে বিশ্বাস করে। নাস্তিক যখন বিপদে পড়ে, হামলার শিকার হয়েছে, তখন বলে আল্লাহ বাঁচাও, মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক, নাস্তিকের জনক, তার নাম জানেন? মিস্টার স্ট্যালিন। এই মিস্টার স্ট্যালিন যখন মৃত্যুকালীন সময়ে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তখন বলতেছে ওহ মাই গড, আল্লাহ বাঁচাও। সারা জীবন গডলেস, সারা জীবন আল্লাহকে মানে নাই, কিন্তু যখন সে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে তখন বলতেছে ওহ মাই গড। তার মানে কি? সে স্বীকার করতেছে যে আল্লাহ একজন আছে। তাসলিমা নাসরিন আমাদের দেশের সবচেয়ে বড় নাস্তিক, সেও স্বীকার করে আল্লাহ একজন আছে। কারণ তার সে যদি এটা স্বীকার না করত, তাহলে তার নাম সে পরিবর্তন করে দিত তাসলিমা নাসরিন। তাসলিমা মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ কারিনী। নাসরিন মানে অনেক সুন্দর, যে ব্যক্তি অনেক সুন্দরভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে ও যদি সত্যিকার নাস্তিক হতো, তাহলে তার নামটা পরিবর্তন করে ফেলতো। কথা বুঝছেন তো? আসল কথা, পৃথিবীতে নাস্তিক বলে কিছু নাই, আছে হচ্ছে ইসলাম বিদ্বেষী কিছু মানুষ। যারা নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দেয়, মূলত তারা ইসলাম বিদ্বেষী। পৃথিবীতে অন্য কোন ধর্মের উপর তাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, কোনো অসুবিধা নাই। যত ক্ষোভ রাগ হচ্ছে আমাদের ইসলামের প্রতি। সুতরাং পৃথিবীতে এমন কোন মানুষ নাই যারা স্বীকার করে না যে আল্লাহ আছে। আল্লাহ নাই এ কথা কেউ স্বীকার করে না, সবাই বলে যে আল্লাহ আছে। এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে পৃথিবীর তাবৎ গোষ্ঠী। যদি আল্লাহর প্রতি ঈমান আনাই ঈমানদারের লক্ষণ হয়, শুধু আল্লাহকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়, তাহলে পৃথিবীতে সবচাইতে বড় ঈমানদার নাম ফেরাউন। বলবেন যে এটা আবার কেমন কথা, কোরআন এখানে নাই? দেন তো। পৃথিবীতে যদি আল্লাহকে বিশ্বাস করা ঈমান হয়, শুধু এটার নামে যদি ঈমান হয়, তাহলে সবচেয়ে বড় ঈমানদার ফেরাউন। কে বলছেন? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, সূরা ইউনুস 10 নম্বর সূরার 90 এবং 91 নম্বর আয়াত। কি সূরা বলছি? সূরা ইউনুস, সূরা নাম্বার 10, আয়াত নাম্বার 90 এবং 91। আল্লাহ বলছেন যদি শুধু ঈমান আল্লাহকে বিশ্বাস করা ঈমান হয়, তাহলে সবচেয়ে বড় ঈমানদার ফেরাউন। দলিল দিচ্ছি আপনাকে, আমি শব্দটা উল্লেখ করেছি, এবার আমি আয়াতটা বলি। যখন ফেরাউন বললেন, এই মুসা, তুমি এবং তোমার দলবল আমার দেশে থাকতে পারবে না, বের হয়ে যাও। তো ভালো কথা, বের হয়ে যেতে বলেছে, চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম জানে ওর সামনে দিয়ে গেলে ধরবে,
অনেক রাতে সবাইকে বলতেছে চলো আমরা চলে যাই। চলে গেছে, একদম নীল নদের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এই মুহূর্তে ফেরাউন বুঝে ফেলছে যে তারা পালাচ্ছে। কি, আমার দেশ থেকে পালিয়ে অন্য দেশে যাবে, আমার মান সম্মান থাকবে না, ওদেরকে ধরতে হবে। পশ্চাদ্ধাবন করা শুরু করে দিল মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের সামনে তখন নীল নদ, পানি থই থই করছে। মুসার কওমের লোকজন বলতেছে, মুসা তুমি আল্লাহরে এত বিশ্বাস করো, সব ঠিক আছে, আজকে নীল নদের সামনে উপস্থিত হয়ে গেছি, এখনো কোনো কেরামত উপস্থিত হলো না, করবোটা কি? মুসা বললেন, আমাকে কে এখানে আসতে বলেছে বলো? আল্লাহ আসতে বলেছে। আমার আল্লাহ যদি আসতে বলে, হাদি হাদিনি, তিনি যদি আসতে বলেন তিনি আমাকে পথ দেখাবেন, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এখন বিক্ষুব্ধ তরঙ্গ নদী, এটার উপর দিয়ে কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, কোনো নৌকা নাই, জনমানবের চিহ্ন নাই, এর উপর দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, এই ঈমান আমার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুইটা নয়, 11টা গোত্রের জন্য 11টা রাস্তা বানিয়ে দিলেন সমুদ্রের পেটের মাঝখান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। রাস্তা হয়ে গেল। এইবার মুসার দলবল সব চলে যাচ্ছে এদিক দিয়ে। মাঝ নদী পার হয়ে যখন চলে গেছে, এই মুহূর্তে ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ, নীল নদের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। দেখো, আনা রব্বুকুমুল আলা কি আমি এমনিই বলি, আমি যে বড় রব, এটাকে আমি এমনিই বলি। এই দেখো, আমি নীল নদের মাঝখান দিয়ে একটা নয়, দুইটা নয়, 11টা রাস্তা বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। বানাইলো কে? আল্লাহ। বলছে কে? ফেরাউন। ফেরাউন শুরু করেছে এবার যাত্রা। ওদিকে মুসারা পার হয়ে গেছে। মাঝ পথে যখন এসেছে, আল্লাহ তখন বলতেছে, নীল নদের পানি আমি মুসার জন্য রাস্তা বানাতে বলেছিলাম, ফেরাউনের জন্য নয়। আমি আমার হুকুম তুলে নিলাম এবং তোমরা তোমার জায়গায় হয়ে যাও। সঙ্গে সঙ্গে পানি, রাস্তা ভেঙে শুরু হয়ে গেল তাণ্ডব, পানির তাণ্ডব শুরু হয়ে গেল। ফেরাউনের যত বাহিনী ছিল সব পানির মধ্যে ডুবে পানি খেতে শুরু করে দিল। ফেরাউন ছিল সবচেয়ে বড় ঘোড়ার উপর, ঘোড়ার গাড়ির উপর সবচেয়ে বড় ঘোড়া। অতঃপর যখন পানিটা ওঠে ওর নাকের ভিতরে প্রবেশ করবে ভাব, তখন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ও তালবেল, আমরা আসো না তোমরা? এখানে ফেরাউন কয়বার ইমানের কথা ঘোষণা করেছে বলো তো? আর আঙ্গুল দেখলেও তো কম যায়। কয়বার? 3 বার। একবার নয়, 2 বার নয়, 3 বার ইমানের ঘোষণা দিয়েছে ফেরাউন। নাকের ভিতর দিয়ে পানি ঢোকা শুরু হয়ে গেছে। ফেরাউন একবার নয়, 2 বার নয়, 3 বার ইমানের ঘোষণা দিল। আর আমরা জীবনে একবারও কালেমা পড়ি নাই। বাপের নাম আব্দুল কুদ্দুস সরকার, আমার নাম আব্দুল মজিদ, আমি মুসলমান। জীবনে কোনোদিন কালেমা না পড়েও মুসলমান। অথচ ফেরাউন বিপদে পড়ে 3 বার কালেমা পড়ার পরেও সে ইমানদার হতে পারে নাই। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ঈমান আনলাম সেই রবের উপর যিনি ছাড়া কোনো ইলাহ নাই, হক মাহবুদ নাই, হক কোনো মাহবুদ নাই। লা মাহবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাহবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি। কে বলছে? কথা কয় না, ফেরাউন। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া হক কোনো মাহবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এই বনী ইসরাইলরা যার উপর ঈমান এনেছিল সেই রবের উপর। তুমি যদি না বুঝো, আল্লাহ আমি তো, তুমি যে রব আমি স্বীকার শুধু করলামই না, এই যে যারা তোমার এই যে বান্দা বনী ইসরাইলরা যেই রবের উপর ঈমান আনছিলাম সেই রবের উপর। কয়বার হইলো? 2 বার। এবার বলতেছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আল্লাহ আল্লাহ আমি মুসলমান। আল্লাহ কয়বার হলো? 3 বার। 3 বার ইমানের ঘোষণা দেওয়ার পরও সে মুসলমান হতে পারে নাই। তার জন্য কি রয়েছে? জাহান্নাম। আল্লাহ বলতেছেন ফেরাউন, এখন এখন আল-আন
অকদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমানের কথা ঘোষণা করছো, অথচ তুমি ইসলামের বিরুদ্ধাচরণ করেছো। সংসদে বসে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করেছো। এখন বলছো আমি ইমানদার, আল্লাহ ঈমান আনছি। ঠিক আছে, তুমি যখন ঈমানের কথা ঘোষণাই করলা, যে ব্যক্তি একবার ঈমানের কথা ঘোষণা করে আমি তারে কিছু না কিছু দেই, আমি তোমাকে দিলাম। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলছেন ঈমানের কথা যখন তুমি ঘোষণাই করেছো, আমি তোমার জন্য দুইটা কাজ করলাম। আমি তোমার দেহটাকে সংরক্ষণ করে রেখে দিলাম। মিশরের জাদুঘরে রেখে দেওয়া হয়েছে কার লাশ? ফেরাউনের লাশ রেখে দেওয়া হয়েছে। মনে রাখবা কিয়ামত পর্যন্ত কোনো পিঁপড়া তোমাকে ধরবে না, পানিতে তুমি পচবা না, তোমার লাশ অক্ষত থাকবে, কোনোদিন কিছু হবে না। কারণ আমি মানুষকে দেখাতে চাই, ও ফেরাউনের মতো স্বৈরাচার যারা হয়েছো, তোমরা ফেরাউনের লাশটাকে একবার দেখে চিন্তা করো, সে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার হয়েও সে আজকে শুটকি হয়ে মিশরের জাদুঘরে অবস্থিত হয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আমি যে আয়াত, এই নিদর্শন দিলাম, এই নিদর্শন দেওয়ার পরেও অনেক মানুষ আছে এই নিদর্শন দেখার পরেও ঈমান আনে না। এই নিদর্শন দেখার পরেও কি আনে না? ঈমান আনে না। শোনেন, সবচেয়ে বড় যদি শুধু আল্লাহকে বিশ্বাস করাই ঈমান হতো, তাহলে সবচেয়ে বড় ঈমানদার হইতো আবু জাহাল, সবচেয়ে বড় ঈমানদার হইতো নমরুদ। বলবেন নমরুদ আবার কেমনে ঈমানদার হয়? দেখেন, এই যে পবিত্র কোরআন সূরা বাকারা, কি সূরার নাম? সূরা বাকারা 2 নম্বর সূরার 258 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ কি বলছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা। আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহাস করার জন্য নমরুদের দরবারে গিয়েছিলেন। কি করার জন্য? বাহাস করার জন্য নমরুদের দরবারে গিয়েছিলেন। নমরুদ জিজ্ঞাসা করলেন, তুমি যে আমার দরবারে বাহাস করতে আসছো, তোমার রব সম্পর্কে, তোমার রবের কি ক্ষমতা, তোমার রবের কি পাওয়ার একটু বলো। তখন ইব্রাহিম বলেছিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। আমার রবের ডিজিগনেশন পরিচয় কি? আমার রব জীবন দান করেন, মৃত্যু দান করেন। নমরুদ বলতেছে যে আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। তখন ইব্রাহিম বলতেছে, বলো কি তুমিও পারো? হ্যাঁ আমিও পারি। তোমার রব যদি জীবন দান করতে পারে, মৃত্যু দান করতে পারে, আমিও পারি। তো ইব্রাহিম বলেন আচ্ছা ঠিক আছে দেখাও। তখন নমরুদ তার জেলখানা থেকে 2 জন কয়েদিকে আনলেন, 2 জনের উপরে মৃত্যুদণ্ডাদেশ জারি ছিল। এনে বললেন একজনকে কতল করে দাও আর একজনকে ছেড়ে দাও। এই দেখো ইব্রাহিম, আমি একজনকে বাঁচালাম আর একজনকে মেরে দিলাম, পারি না? তোমার রব আল্লাহই খালি পারে। ইব্রাহিম বললে বাটপারি করা জায়গা পাও না? হ্যাঁ, বাটপারি করা জায়গা পাও না, ঠিক আছে পরের উত্তরটা দাও। দিতে বললে বুঝবো যে তুমি বাহাসে জয়ী হয়েছো। পরের উত্তরটা কি? পরের উত্তরটাও প্রশ্ন করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রব প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্ত অস্তমিত হয়। ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাওহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে,
তুমি যদি পারো তো একদিনের জন্য পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে দেখাও। তোমার যদি হাডম থাকে দেখাও। আমার রব প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে, তো তুমি একদিন পশ্চিম দিগন্ত থেকে উদিত করে দেখাও। পারবে? ফাবহিতাল্লাযী কাফার, কাফের এবার হতভম্ব হয়ে গেল। কাফের কি হয়ে গেল? হতভম্ব হয়ে গেল। আল্লাহ বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন না। জালেমরা হেদায়েত পায় না, জালেমরা হেদায়েত পায় না, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। তো এখন বলবেন যে আচ্ছা, এতে নমরুদ আল্লাহকে বিশ্বাস করতো, তার কি প্রমাণ হইলো? বলতে পারেন না? প্রশ্নটা আসতে পারে না? এটা একটা ঘটনা, এটা একটা বাহাস, এটা মুনাজারা, বুঝলাম মুনাজারায় সে হেরে গেল, কিন্তু নমরুদ যে এ দ্বারা কেমনে প্রমাণ হয় যে নমরুদ আল্লাহকে বিশ্বাস করত? ভাই শোনেন, নমরুদ যদি আল্লাহকে বিশ্বাস না করত তাহলে সে বলতো ইব্রাহিম আমি পারলাম না তোমার রব রে কাউ তুলে দিবার। বুঝেন নাই মনে হয়? আমি পারলাম না পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করবার, তোমার রব রে কাউ। সে যদি আল্লাহতে বিশ্বাসী না হতো তাহলে এই কথাটা বলতো। ও জানে আমি বলা দেরি আছি, তার রব কথা কন পশ্চিম দিগন্ত থেকে তুলে দিতে দেরি হবে না, আমি বলতে দেরি আছে। সে খুব ভালো করে জানেন আল্লাহ একজন আছে, আল্লাহর ক্ষমতা আছে, আর সেই আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিমের কথা মতো তুলে দিবে। অতএব এই জায়গায় আমার তখন রাজত্ব থাকবে না, অতএব আমি এই জায়গায় চুপ হয়ে যাই। চুপ থাকাই নাজাতের লক্ষণ। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, অনেক দেওয়ালে লিখবেন যে চুপ থাকা একটা পরিশ্রমহীন ইবাদত, চুপ থাকা একটা ভালো কাজ, আছে না নাই লেখা? এই কথাগুলা আসলে একটা উস্কানিমূলক কথাবার্তা। ঠিক আছে, চুপ কোন ব্যক্তি থাকবে যে বাসাল, বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে, প্রয়োজনের কথা বলে না, সেই লোকটার জন্য চুপ থাকা নাজাতের। কিন্তু সত্য কথা যে বলে না, ইজহারে হক যে বলে না, বিদআত দেখে শিরক দেখেও যে ব্যক্তি বলে না, সেই ব্যক্তি হচ্ছে বোবা শয়তান। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি এলাকায় বিদআত হতে দেখে, শিরক হতে দেখে চুপ থাকে, কোন মানুষ মারা গেলে সেই ব্যক্তির জন্য আয়োজন করে মানুষকে খাওয়ায়, আর এটা খেয়ে ওই ইমাম সাহেব নিজের টাকা পয়সা পকেটের মধ্যে করে নিয়ে চলে যায়, আর ওর প্রতিবাদ যে করে না, সে তো বোবা শয়তান। না, আমি কথা বুঝাইতে পারতাছি না। আপনারা আব্দুল আলিম রে চিনতেন? আব্দুল আলিম মুহাদ্দিস, মুহাক্কিক, জমিয়তের আজীবন সেক্রেটারি জেনারেল ছিলেন। চিনেন? বিরাট মুহাদ্দিস। উনি মারা গিয়েছেন। ওনার একটা কিতাব আছে, জীবিতদের জন্য মৃতদের জন্য করণীয় কি, একটা বই আছে, মৃতদের জন্য জীবিতদের করণীয় কি। এই বইয়ের 22 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন। সে বলতেছে যে দেখেন, আমাদের দেশে কিছু সংখ্যক লোক আছে, এলাকায় যেমন গরু মূল্যে শকুন ঠিক পায় কিনা? গরু মূল্যে আমরা আগে ফালাই দিতাম না মাঠে, শকুন এসে খেয়ে যাইতো, এখন অবশ্য দেখা যায় না। গরু মূল্যে যেমন শকুন ঠিক পায়, আমাদের দেশে কিছু হুজুর আছে, মোল্লা আছে, মুন্সি আছে, যারা লাল রুমাল পেঁচিয়ে ঘুরে মানুষ বললে ঠিক পায়। আছে না নাই? কিরে তোর বাপরে কি গাইরা দিয়ে আইলি, খাওয়াইলি না যে কিছু? হ্যাঁ, এক সহি আকীদা সম্পন্ন ছেলে আমারে বলতেছে ভাই আর পারতেছি না আমার মায়ের জ্বালায়। কি হয়েছে? মা বলতেছে বাবারে তুই মানুষ খাওয়াবি না তো ঠিক আছে, কিন্তু যেই কয়টা লোক কবর দিয়েছে, তোর বাপকে কাফন দাফন দিয়েছে, তোর বাপেরে গোসল দিয়েছে, তোর বাপেকে দাফন করেছে, এদের কি না খাওয়াইলে চলে? হুজুর আমি কি করব, আমাকে একটা ফয়সালা দেন, ফতোয়া দেন। বলেন এখন কি ফতোয়া দিব? আমার মা তো আমাকে ছাড়তেছে না, কি ফতোয়া দিব? আমি বললাম ভাই আপনার জন্য কোরআন হাদিসে কোনো ফতোয়া নাই, তবে আমার একটা আইডি ঢালা ফতোয়া আছে। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি কোনো মানুষকে গোসল দেয়, কাফন পরায়, আর তাকে দাফন করে, আল্লাহ তাআলা তার জন্য তাকে 70 বার ক্ষমা করবেন। কয়বার? 70 বার ক্ষমা করবেন। তাকে জান্নাতে ঈর্ষণীয় রেশমের কাপড় পরাবেন। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতে ঘর বানাতেই থাকবেন। মাসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার জন্য ঘর নির্মাণ হতেই থাকবে। যে কোনো ব্যক্তিকে গোসল দিল, মৃত ব্যক্তিকে, সেই ব্যক্তিকে কাফন পরালো, সেই ব্যক্তিকে দাফন করে ঢেকে দিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারি রাখবেন, তার জন্য তাকে 70 বার ক্ষমা করবেন। তার জান্নাতে তার জন্য একটা গৃহ নির্মাণ করতে থাকবেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত নির্মাণ করতেই থাকবেন। এত বড় পুরস্কারের দরকার নাই। কথা কয় না? দরকার নাই? দরকার আছে, কিন্তু ওই লোকগুলার দরকার নাই যারা দাওয়াত খাওয়ার জন্য বসে আছে। তোর বাপেরে আমি গোসল দিলাম, তোর বাপেরে দাফন দিলাম, অথচ তুই দাওয়াত দিলি না,
এই লোকগুলার ওই ওই পুরস্কারের দরকার নাই, পুরস্কার এই দুনিয়াতেই থাক, নগদ যা পাই হাত পেতে নেই, বাকির খাতা শূন্য থাক। বাকি দিয়ে কি হবে, নগদটা খেয়ে নেই, ওই কি জান্নাতে গেলে পাবো কি পাবো না, কিয়ামতের মাঠে গেলে পাবো কি পাবো না, ও আশা করে লাভ নাই, এখন দেখাই। বললো হুজুর আমি কি করবো, আমার একটা ফতোয়া দেন। আমি বললাম কোনো টেনশন করিয়েন না ভাইজান, আপনি বলেন আমাদের দেশে একজন মানুষ যদি কামলা খাটে তার বেতন কত? 600, কথা কয় না, কয়শো? 600 টাকা। আমি বললাম আর 100 টাকা বাড়াইয়া দেন, যেই 10 জন আপনার বাবাকে কাফন দিয়েছে, দাফন দিয়েছে, মাটি দিয়েছে, 700 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলেন আমার বাড়িতে এই ফয়তা খাবার নাই, হোটেলে গিয়ে 700 টাকা দিয়ে মন মতো খেয়ে নেন। ফতোয়াটি খারাপ হয়েছে? কথা কয় না, ফতোয়া কি খারাপ হয়েছে? বলেন। আব্দুল আলিম বলতেছেন এরা হচ্ছে শকুনি খাবার খায় আর পকেটের মধ্যে কিছু টুপাইস কামাই করার ধান্দা এলাকায় ঘোরে। এই লোকগুলার ঈমান আছে? বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দেখাও যদি তুমি পারো। সে কি পেরেছিল? সে আল্লাহকে বিশ্বাস করতে, এজন্য পরের বার আর প্রশ্ন করেন এই যে ধরা খেয়ে যাব। এবার বলেন যে আবু জাহেল আবার কেমন ইমানদার? আবু জাহাল আল্লাহ নবীকে এত জ্বালাইছে, সেও আল্লাহ বিশ্বাস করত। বলেন আমি প্রত্যেকটি জবাব কোরআন থেকে দেব। কি থেকে? কোরআন থেকে দেব। সূরা আনফাল 8 নম্বর সূরার 11 নম্বর আয়াতটা পড়ে দেখেন। বলতেছে আবু জাহাল এবং নজর ইবনে হারিস, এই তাফসীরটা পড়ে দেখবেন। সূরা আনফাল 8 নম্বর সূরার এই 9 নম্বর আয়াতটা একটু তাফসীরটা পড়ে দেখবেন যে নজর ইবনে হারিস এবং আবু জাহাল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচার প্রসার লাভ করতেছে, তখন অধৈর্য হয়ে তারা আল্লাহকে বলতেছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা মুহাম্মাদুন হাক্কুন, যদি মুহাম্মদ হক হয়, মুহাম্মদের ধর্মই হক হয়, তাহলে তুমি ওই আকাশ থেকে বিপদ গজব নাজিল করো, পাথর বর্ষণ করো, অথবা বড় কোন আযাব দিয়ে আমারে মেরে ফেলো, আমাদেরকে মেরে ফেলো যদি মুহাম্মদই ধর্ম সঠিক হয়। কথা বোঝেন নাই মনে হয়? কারে ডাকছে? 360টা মূর্তিরে ডাকছে। কারে ডাকছে? আল্লাহুম্মা, হে আল্লাহ। কারে ডাকছে? আল্লাহ। আল্লাহকে কঠিন ভাবে বিশ্বাস করতে আবু জাহাল। আরো প্রমাণ দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি বললেন এ দেখো মক্কার মুশরিকরা আমাদেরকে বহুত জ্বালাইছে, আমি শুনলাম যে আবু সুফিয়ানের এক বাহিনী এই দিক দিয়ে যাচ্ছে মিশরে যাত্রা করতে, তারা ব্যবসা করতে, আসো এই বাহিনীটাকে আমরা ঠেকাই। মাত্র কয়েকজন, মানে 300-র উপরে কিছু লোকজন নিয়ে ওই বাহিনী ঠেকাইতে গেছে। ইতিমধ্যে খবর পেয়ে গেছে আবু জাহালের গোষ্ঠীরা। আবু সুফিয়ান খুব বুদ্ধিমান ছিল, সে একটা ঘোড়ার এই গোবরের মধ্যে দেখে যে খেজুরের আটি, তো খেজুরের আটি তো মদিনায়, আর এটা মদিনার খেজুর, সে চিনে ফেলছে আটি দেখে। খুব ইন্টেলিজেন্স ছিল আবু সুফিয়ান। তখন বলছে মুহাম্মদ এবং তার সাহাবীরা আমাদের পিছনে পশ্চাৎধাবন করতেছে, অতএব রাস্তা চেঞ্জ করে ফেলো, ম্যাপ চেঞ্জ করে ফেলো। এখনকার মতো গুগল ছিল না, কিন্তু ওদের বুদ্ধি ছিল খুব। তারা কি করলো, সমুদ্রের পাশ দিয়ে যেতে অনেক সময় লাগবে সেই দিক দিয়ে গেল, তবু ওই রাস্তা দিয়ে আর ঢুকলো না। এই খবর তারা আবার পাঠিয়ে দিল, আবু সুফিয়ান পাঠিয়ে দিল মক্কায়। মক্কায় নাঙ্গা সতর্ককারী একজন চলে গেল, যে বলল যে মুহাম্মদ আমাদেরকে আক্রমণ করেছে, তাড়াতাড়ি যার যা আছে তাই নিয়ে, ছোট 1000 বাহিনী, 1000 উট, 1000 সামান নিয়ে তারা চলে আসলো কোথায়? বদরের রণপ্রান্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন 15ই রমজান ছিল, সব রোজা থেকে অবস্থা খারাপ, ওর ভিতরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ শুনতে পেলেন সব বদরের প্রান্তরে এসে উপস্থিত হয়ে গেছে। এখন কি করা যায়? যুদ্ধ করব না ফিরে যাব? সাহাবীদেরকে এই কথা কন, সাহাবীদের সঙ্গে কি করলেন? পরামর্শ করলেন, যুদ্ধ করব না ফিরে যাব? সাহাবীরা বলতেছেন আল্লাহর নবী আমরা কি মুসার কওম নাকি? মুসার কওমের সাহাবীরা নাকি মুসার সাদীদের মতো নাকি আমরা বলবো যে আপনি আর আপনার রবি যুদ্ধ করেন, আমরা পারবো না? জি না আল্লাহর নবী, আমরা আপনার সাহাবী, আপনি যদি যুদ্ধ করতে 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 আমাদেরকে বারকে গিমাত পর্যন্ত নিয়ে যান, যুদ্ধ করতে 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 সমুদ্রের তরঙ্গের মধ্যেও নিক্ষেপ করেন, হে আল্লাহর নবী আপনার পাশ থেকে আমরা একটু সর্বনাশ। সুবহানাল্লাহ। মাত্র 313 জন সাহাবী, যাদের
অর্ধেকের বাহন নাই, কোন রকম অবস্থা, আবার রিটার্ন করার কোনো ক্ষমতাও নাই মদিনাতে যাওয়া, যুদ্ধের দামামা বেজে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে আবু জাহাল 1000 সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত, অসময় একটা যুদ্ধ। আবু জাহাল যুদ্ধের যাওয়ার প্রাককালে মক্কার গিলাফ ধরে, কাবার গিলাফ ধরে বলতেছে আল্লাহ। তিরমিজির 2964 নম্বর হাদিস পড়ে দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা মুহাম্মাদুন হাক্কুন ফানসুরহু, হে আল্লাহ, মুহাম্মদ যদি হক দিনের উপর থাকে, সে যদি সত্যিকার দ্বীনদার হয়, আল্লাহ তুমি তাকে সাহায্য করো। ওয়া ইন কানা, আর আমরা যদি হক হই, আমাদেরকে আপনি সাহায্য করেন। দেখেন, আল্লাহ মুহাম্মদ কখনো হক হতে পারে না, কারণ সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহ দেখেন মুহাম্মদ হক হতে পারে না, তারা হজের দায়িত্ব তাদের উপর না আমাদের উপর। আমরা হাজিদেরকে পানি পান করাই, মেহমানদারি করি, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রাখি। ওইদিকে তিনি তো আত্মীয়তার সম্পর্ক রাখেন না, মদিনাতে, মক্কা থেকে মদিনায় পালায়ে গেছে। আল্লাহ তুমি এবার হিসাব করে দেখো কাকে সাহায্য করবা। কাকে বলল? কথা কয় না। আবু জাহাল কার কাছে কইছিল? কার কাছে? মক্কা 360টা মূর্তির কাছে কইছিল? ছিল না মূর্তি? কথা কয় না। মক্কায় 360টা মূর্তি ছিল কিনা? বলেছিল? বলে নাই। হে লাত, মানাত, উজ্জা, সাহায্য করো বলছিল? 33 কোটি দেবতার পূজা করে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুশরিকরা। ওই 33 কোটি পূজনীয় দেবতাদেরকে যদি তাদেরকে বলেন, ওই লোকদেরকে বলেন তোমরা এদের কেন পূজা করো, তারা বলবে লিইউকারিবুনা ইলাল্লাহি যুলফা। জুমার সূরা 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। তারা বলবে যে জাস্ট এটা আল্লাহর কাছে পৌঁছে দিবে, এটাকে আমরা আল্লাহ মানি না, জাস্ট এটা আল্লাহর ছায়া আমরা এই হিসাবে মানি, তাই বলবে না? আর বাংলার মুশরিকরা কি বলে জানেন? মুসলমানের মধ্যে মুশরিক বেশি। ওমাই উমিন আকসারুম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, ইউসুফ সূরা। আল্লাহ বলেন 109 নম্বর আয়াতে, আল্লাহ বলেন যে তারা ঈমান আনা সত্ত্বেও বেশিরভাগ মুশরিক। মুসলমানদের মধ্যে মুশরিক কেমন? কোন মানুষ যদি জলযানে কোন জায়গায় বিপদে পড়ে যায়, আল্লাহকে ডাকে, সে যে ধর্মেরই হোক। কিন্তু কিছু মুসলমান আছে তারা আল্লাহকে ডাকে না, তারা বলে ও খাজা বাবা গাউস আমাকে বাঁচাও, বলে কিনা? অথচ যে হিন্দুর বাচ্চা বিপদে পড়ে আল্লাহকে ডাকে, কারণ খাজা বাবা গাউস কুতুব বলে দিয়েছে জলে স্থলে যেখানেই বিপদে পড়িবে আমাকেই স্মরণ করিয়া লইবে, আমি তোমাদেরকে নিজ গুণে উদ্ধার করিয়া লইব। এই জন্য তারা তাদের কাছে ডাকে। যাই হোক, আলোচনা এত দীর্ঘায়িত করা যাবে না, সময় নাই। দেখেন, এইবার আবু জাহাল আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ সাহায্য করো। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের একটা পচা কূপের সামনে দাঁড়ায় রয়েছে, চাদরটা গায়ে দিয়ে দাঁড়ায় আছে, দাঁড়ায় আল্লাহর কাছে এইভাবে 2 হাত তুলে বলতেছে আল্লাহুম্মা, হে আল্লাহ, আমাদেরকে তুমি সাহায্য করো। আজকে যদি এই ছোট্ট সেনাবাহিনীকে যদি সাহায্য করা না হয়, লা তা'বুদুল ইয়াওমা আবাদা, কালকের দিন, কালকের পরের দিন থেকে আল্লাহ তোমাকে ডাকার মতো পৃথিবীতে একটা লোক থাকবে না। কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে এমন করে বলতেছেন যে আল্লাহ তুমি ওয়াদা করেছো যে আমাদেরকে তুমি সাহায্য করবা, অতএব তুমি সাহায্য করো। তুমি যদি আজকে সাহায্য না করো, তাহলে কালকের দিন থেকে তোমাকে ডাকার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। দেখেন দোয়ার কি সিস্টেম। দোয়া করতে করতে আনমনা হয়ে চাদর পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা গা থেকে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা তুলে দিয়ে বলতেছে আল হুত ইয়া মুহাম্মদ হাসবুক, হে মুহাম্মদ থামেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন 2 জন প্রার্থনা করছিল আমি তাদের প্রার্থনা কবুল করে নিলাম। শুধু প্রার্থনা কবুল করলাম না, এই প্রার্থনার জবাবে আমি তাদেরকে একটা নয়, দুইটা নয়, 1000 অদৃশ্য ফেরেশতা দ্বারা তাদেরকে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন দোয়া করলেই দোয়া কবুল হবে না, দোয়া কবুল হতে গেলে আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে হবে।
তো এইখানে প্রশ্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছিলেন, তো আপনারা হাত তুলে দোয়া করলে এমন করেন কে? প্রশ্ন আসে না? আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একাকী হাত তুলে দোয়া করেছিলেন। আবু বকর সাথে থাকা সত্ত্বেও আবু বকর বেয়াদবি করে হাত তোলে নাই। কথা কি এমন না? যার যার দোয়া তার তার, যার যার পিঠ চুলকানি তার তার, যার যার দোয়া শেষে করেন। সালাতের পরে নফল সালাত করে যার যার দোয়া শেষে করেন, এটাই শেখানো হয়েছে। বুঝেন নাই? সম্মিলিত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬-৭ হাজার সালাত করেছেন। কোনদিন মুসল্লিদেরকে ফিরেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া এমন দোয়া করেন না। এগুলা সম্পূর্ণ বিদআত। আর এই বিদআত করার কারণে এই এত বড় ফরজ সালাত আদায় করলেন, এই ফরজ সালাতের ইবাদত সম্পূর্ণ ডিলিট হয়ে গেল, ফরম্যাট। হ্যাঁ, মৃতর জানাজায় গিয়ে তার জন্য দোয়া করলে, জানাজা পড়লে 1 কিরাত সওয়াব। 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ সমান। সুবহানাল্লাহ। মাটি দিলে আর 1 কিরাত। এবার শয়তান কিন্তু পিছিয়ে লেগে আছে। ও 1 কিরাত নিয়ে বাড়ি চলে যাবে, 2 কিরাত নিয়ে বাড়ি চলে যাবে, যেতে দেব না। ইমাম সাহেব বলতেছে জানাজায় কি কইছে আপনারা কিছু বোঝেন নাই, হাত তোলেন। আছে না নাই? তুল্য হাত তুলে দোয়া শুরু করে দিল। শয়তান কিন্তু 1 কিরাত নেকি নিয়ে চলে গেল। তার মানে বিদআত করলে আপনার আমল বাতিল হয়ে যাবে। এবার বললেন দোয়া করে ক্লান্ত হয়ে গেছি, এরকম দোয়া হয় না, এবার চলেন মাটি দেব। মাটি দেওয়ার পরে আবার শুরু করে দিল সম্মিলিত দোয়া। 1 কিরাত সওয়াব আপনার ছিল, কিন্তু আবার 1 কিরাত কি হয়ে গেল? চিন্তায় হয়ে গেল। হ্যাঁ, আরে বাবা রে, ভাই রে, বন্ধু রে, আপনি যাকে মাটি দিয়েছেন সে তো আপনার কেউ প্রিয়জন, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বাবা, আপনার মা হতে পারে কিনা? হতে পারে কিনা? তাদেরকে আপনার সময় দিচ্ছেন না, খালি কোন রকম মুনাজাত মেরে চলে আসতেছেন। জি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আজকে চলে গেল, চিরজীবনের জন্য চলে গেল, আজকে তার বিদায় অনুষ্ঠান, আজকে তার দোয়ার অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেছে, শেষ। এই সময় তুমি তার সাথে থাকো, সামনে থাকো। সে কবরের ভিতরে আছে, এখনই মুনকির নাকির তাকে প্রশ্ন করতে পারে, ওখানে তুমি অবস্থান করো। কতক্ষণ? কতক্ষণ অবস্থান করবেন? কথা কয় না। কতক্ষণ? রাগ হচ্ছে না আমার পর? কতক্ষণ? মাশাআল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার হুজুররা উত্তর দিতে পারে নাই, দেখেন এই জেনারেল ছেলেটা উত্তর দিয়ে দিল। মাশাআল্লাহ। হ্যাঁ, একটা উটকে জবাই করার পরে এরপর ওটা বন্টন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় ওর কাছে থাকেন, কারণ এখনই তাকে মুনকির নাকির জিজ্ঞাসা করবে। আর আমরা কয়ে মুনকির নাকির এখন জিজ্ঞাসা করবে, চল যাই, নাহলে আমরা থাকলে জিজ্ঞাসা করবে না। পাগলে কামড়াইছে আপনারে না? আপনি কি দোয়া করবেন? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু ওয়া সাব্বিতহু ওয়া সাব্বিতহু। পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি লোকটার উপর রহমত বর্ষণ করো। আল্লাহ ওয়া সাব্বিতহু, ওকে যখন মুনকির নাকির প্রশ্ন করবে, আল্লাহ ওর পাটাকে দৃঢ় রাখো, ও যেন সঠিকভাবে উত্তরটা দিতে পারে। এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে বলবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু ওয়া সাব্বিতহু। এটা আপনার দায়িত্ব, কর্তব্য। তা না করে খালি কোন রকম মাটি দিয়ে দে তো যার যার মতো। চিন্তাও করলেন না কাকে এখানে আপনি শুয়ে রেখে যাচ্ছেন। আজকে তার শেষ বিদায়, শেষ বিদায়টা ভালো করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈমান কারে বলে বলতে পারলাম না আজকে, ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সুযোগ হয় তো ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? যদি খুতবাতে সুযোগ না হয় ইনশাআল্লাহ তালিমি বৈঠকে এসে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম।